যে ব্যক্তি জিলহদের চাঁদ দেখেছে এবং কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে সে যেন চুল নখ না কাটে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইল্লাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে সঞ্চালনে আছি আমি ডক্টর মুফতি হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অতিথি হিসাবে আমাদের সাথে রয়েছেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সম্মানিত মুহাদ্দিস, উলুমুল হাদিস বিভাগের প্রধান ডক্টর নুরুল আফসার আজহারি, বারাকাল্লাহু ফি হায়াতি। ওয়াইয়াকুম। আমরা অতিথির কাছ থেকে জানতে চাইব যে বর্তমানে জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম 10 দিন, বিশেষ করে প্রথম 9 দিনের বিশেষ ফজিলত কোরআন সুন্নাহর মধ্যে বর্ণিত রয়েছে। তাই কোরআন সুন্নাহর আলোকে আমরা অতিথির কাছে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টি মাসকে সম্মানিত মাস বলেছেন তার মধ্যে একটি হলো জিলহজ মাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মিনহা আরবাআতুন হুরুম। আরবি 12 মাসের মধ্যে সম্মানিত মাস হলো 4টি: জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, রজব। এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো জিলহজ মাস। আজ 28 তারিখ 2025, বাংলাদেশে জিলহজের চাঁদ উদিত হয়েছে। এই মাসে আমাদের একাধিক করণীয়। 1 নম্বর করণীয় হলো চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত চুল নখ না কাটা। হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া মিন আযফারিহি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জিলহদের চাঁদ দেখেছে এবং কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে সে যেন চুল নখ না কাটে। আমরা যারা কোরবানি করব আমরাও কাটবো না, আমরা যারা কোরবানি করব না তারাও কাটবো না। কারণ হাদিসে আছে, এক ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা গাভী জন্তু আছে, তার দুধ দোহন করে আমি আমার জীবিকা চালিয়ে থাকি, আফা উদাহি বিহা, সেটা দ্বারা কি আমি কোরবানি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছেন, 10 দিন তুমি চুল নখ অবাঞ্ছিত পশম যেগুলো আছে সেগুলোতে হাত দিবে না, কোরবানির দিন সেগুলো কাটবে। ফাতিলকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। এই আমলগুলো যদি তুমি করে থাকো তাহলে আল্লাহ তাআলা পূর্ণ কোরবানির সওয়াব আপনাকে দান করবে। শুধু তাই নয়, ছোট ছোট বাচ্চা যারা আছে, আমরা যারা অভিভাবকরা আছি, আমরাও আমাদের বাচ্চাদের চুল নখ এই 10 দিন না কাটার জন্য চেষ্টা করব। তার কারণ হলো, এক হাদিসে আছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উনি একবার এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, সে মহিলা তার বাচ্চার চুল কাটতেছিল এই 10 দিনের ভিতরে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, লাউ আখখারতিহি লা ইয়াউমিন নাহর লাকানা আহসান। এই 10 দিনের ভিতরে চুল না কেটে কোরবানির দিন পর্যন্ত যদি তুমি অপেক্ষা করতে
একটু দেরি করতে তাহলে বেশি ভালো হতো। এই আসার দ্বারা আমরা একথা বুঝতে পারলাম যে ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরও চুল নখ না কাটাটাই উত্তম। কাটলে কোনো অসুবিধা নেই, কিন্তু না কাটাটা উত্তম। আমরা যারা কোরবানি করবো আমরাও কাটবো না, যারা কোরবানি করবো না আমরাও চুল নখ ইত্যাদি কাটবো না, এবং ছোট বাচ্চা যারা আছে তাদেরও চুল নখ না কাটাটা উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন। আমাদের দ্বিতীয় নাম্বার আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা, তার মানে 1 থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কোনো সময় ছাড়তেন না। 1 নাম্বার হলো আশুরার রোজা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। 2 নাম্বার হলো 1 তারিখ থেকে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা আল্লাহ রাসূল কোনো সময় ছাড়তেন না। 3 নাম্বার হলো সালাসাতা আইয়ামি মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা, তার মানে 13, 14, 15 তারিখ। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ, যাকে আইয়ামুল বীজ বলা হয়, এই 3 রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। 4 নম্বর হলো রাকাতাইনি ক্বাবলাল গদা, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। আমরা বিশেষ করে 9 তারিখের রোজা সকলে রাখার জন্য চেষ্টা করব, জিলহজের 9 তারিখের রোজা। কারণ এই রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা। নবীজি বলেন, আরাফার দিনের রোজা আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে তার 1 বছরের আগের এবং 1 বছরের পরের, তার মানে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমাদের জিলহজের প্রথম দশকে 3য় নাম্বার আমল হলো নেক আমল করা। তার মানে কিছুক্ষণ সময় নফল নামাজ পড়া, কিছুক্ষণ সময় কোরআন তিলাওয়াত করা, তাসবিহ তাহলিল আদায় করা, দরুদ শরীফ পড়া, দান সদকা করা, ফজরের নামাজ এবং এশারের নামাজ যেন এই 10 দিন আমাদের হাতছাড়া না হয়, এবং আমরা সকলে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য চেষ্টা করব। হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজের প্রথম 10 দিনের নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। অন্যান্য দিনের তুলনায় জিলহজের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে খুবই বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও কি বেশি প্রিয়? আল্লাহ রাসূল বলেন, জিহাদের চেয়েও বেশি প্রিয়। তবে যেই ব্যক্তি জান মাল নিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়েছে, যুদ্ধ করতে করতে সেখানে শহীদ হয়ে গিয়েছে, তার এই আমলটি এই 10 দিনের নেক আমলের চেয়ে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজের প্রথম দশকে নেক আমল করার আমাদেরকে তৌফিক দান করেন। এই 10 দিনে আমরা বেশি বেশি করে জিকির করব। হাদিসের মধ্যে যে জিকিরগুলোর কথা আসছে, সেই জিকিরগুলো আমরা বেশি বেশি করার জন্য চেষ্টা করব। এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ইরশাদ করেছেন, জিলহজের প্রথম দশকে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করে পড়ো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জিলহজের প্রথম দশকে আমাদের আরেকটি আমল হলো জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত নারী পুরুষ সকলের উপর একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু কথা হলো, আমরা যারা পুরুষরা আছি আমরা তো মসজিদে নামাজ পড়ি। ইমাম সাহেবের যদি স্মরণে না থাকে, একজন মুক্তাদি যদি চিল্লাইয়া ওঠে আল্লাহু আকবার বলে, সকলের স্মরণে এসে যায়। কিন্তু আমাদের মা বোনেরা যারা আছে তারা তো ঘরে নামাজ পড়ে, তাদের স্মরণে না থাকাটাই স্বাভাবিক। তাহলে তাদের স্মরণে আসার উপায়টা কি?
উপায় হলো একটা, তারা যেই জায়গায় নামাজ পড়ে সেই জায়গায় তাকবীর তাশরিক একটা কাগজে লিখে দেওয়ালের সাথে যদি লাগিয়ে দেয় অথবা একটা চেয়ারের পিছনে যদি লাগিয়ে দেয়, নামাজ পড়তে যখন তারা দাঁড়াবে সাথে সাথে তাদের স্মরণে এসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াজিব আমলটি সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। জিলহজের এই প্রথম দশকে আমাদের আরেকটি আমল হচ্ছে, যাদের উপর হজ ফরজ তারা যেন হজ করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার ঘর পর্যন্ত যাওয়ার জন্য যে ব্যক্তি সক্ষমতা রাখে, বাইতুল্লাহ পর্যন্ত যেতে যে ব্যক্তি সক্ষম, আল্লাহকে রাজি খুশি করার জন্য তার উপর জীবনে একবার হজ করা ফরজ। সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ জিজ্ঞাসা করলো, আইয়ুল আমলি আফজাল ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূলের উপর ঈমান আনা। কিলা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটি? আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটি সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, হজ্জুম মাবরুর, যে হজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে সেই হজ সবচেয়ে উত্তম। আমাদের ভাইরা যারা হজ করতে গিয়েছে, আল্লাহ তাআলা সবাইকে হজ্জে মাবরুর দান করেন। হজ কবুল হওয়ার জন্য মৌলিকভাবে তিনটি শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহি, তার মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতে হবে। হাদিসে আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করেছে, কোনো অশ্লীল কাজ করেনি, কোনো পাপের কাজ করেনি। একজন মা যেদিন তার শিশুকে জন্ম দিয়েছে, সেই দিন এই শিশুটি যেরকম নিষ্পাপ, শিশু যেই দিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে সেদিন যেরকম নিষ্পাপ হয়ে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, কোনো ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করে এবং হজে গিয়ে যদি কোনো পাপাচার না করে, অশ্লীল কাজ যদি না করে, সে সেরকম নিষ্পাপ হয়ে দেশে ফিরবে। আল্লাহ তাআলা আমাদের হাজী সাহেবদেরকে হজ্জে মাবরুর দান করেন, আমিন। সর্বশেষ জিলহজের প্রথম দশকের আমল হলো 10 তারিখ কোরবানি করা। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে কিন্তু কোরবানি করেননি, কোরবানি তার উপর ওয়াজিব কিন্তু সে কোরবানি করেনি, আল্লাহ রাসূল বলেন সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলহজের প্রথম দশকের যে ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো করার তৌফিক দান করেন। দিনের বেলায় রোজা, রাতের বেলায় জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করা এবং তাহাজ্জুদের নামাজ আদায় করা, কোরআন তিলাওয়াত করা এবং তাসবিহ তাহলিল আদায় করা এবং আরও যে সমস্ত নেক আমলগুলো আছে সেগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ। আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সম্মানিত মুহাদ্দিস ডক্টর নুরুল আফসার আজহারি সাহেব জিলহজ মাসের প্রথম 10 দিনের 5টি গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে উপহার দিয়েছেন। বিশেষ করে প্রথম 10 দিনের মধ্যে পশম ইত্যাদি পরিষ্কার না করার কথা বলেছেন, এরপরে রোজার কথা বলেছেন, এরপরে জিকির আজকারের কথা বলেছেন, এরপরে হজের কথা বলেছেন, সর্বশেষ 5ম নম্বরের মধ্যে কুরবানির কথা বলেছেন। এখানে একটি বিষয় আমাদের বিভ্রান্তির সৃষ্টি হয় যে জিলহজের প্রথম 9 দিন যে রোজা রাখতে হয় সেখানে বিশেষভাবে ফজিলত রয়েছে আরাফার দিনের রোজা, যাতে 1 বছরের আগের 1 বছরের পরের গুনাহ ক্ষমা করে দেওয়ার কথা রয়েছে। সেটা কি সৌদি আরবে যেদিন আরাফা পালন করা হয় সেদিন হলে আমাদের 8 তারিখ রাখতে হবে, নাকি আমাদের দেশের 9 তারিখ? তখন আমাদের তাদের একদিন পরে রাখতে হবে। বিভিন্ন আলিমগণ বিভিন্ন মতামত পেশ করেন। বিশুদ্ধ মত হলো প্রত্যেক দেশ
আপন আপন দেশের তারিখ অনুযায়ী 9 তারিখ রোজা রাখবে। সুতরাং আমরা আমাদের দেশে যেদিন 9 তারিখ হবে সেদিন আরফার রোজা রাখব এবং আরফা দিন হিসাবে 365 দিনের মধ্যে বা আরবি হিসাবে 354 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, যেমন শবে কদর রাত হিসাবে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, যারা আমাদের সাথে রয়েছেন, আল মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।